নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার হাজির হল। আমরা শুনছি ধারাবাহিক গল্প রাহুল। গত পর্বে আমরা শুনলাম রাহুলের জীবনে উপস্থিত হয়েছে এক বড় সুযোগ। এই সুযোগকে ঠিকঠাকভাবে রাহুল যদি কাজে লাগাতে পারে, তাহলে তার ভবিষ্যৎ দরজা খোলার চাবি তার হাতের মুঠো। তাহলে এবার রাহুল নিজের জীবন নিয়ে এগিয়ে যেতে পারবে তো? চলুন শোনা যাক আজকের পর্বটি। ইন্টার্নশিপের প্রথম দিন রাহুলের কাছে যেন একেবারে অন্য জগৎ। কাঁচের দেওয়াল, এয়ার কন্ডিশনের ঠান্ডা হাওয়া, ডেস্কে কম্পিউটার, সবকিছুই গ্রাম আর গুদামের জীবনের থেকে সম্পূর্ণ আলাদা। তাকে দায়িত্ব দেওয়া হলো কোম্পানির আর্থিক হিসাবের ডেটা সাজানোর। প্রথমে সে একটু ভয় পেয়েছিল। কম্পিউটার চালানোর অভ্যাস তার প্রায় ছিল না, কিন্তু নিজের মনেই বলল, ভয় পেলে হারবো, শিখলেই জিতবো। অফিসের এক সহকর্মী অনন্যা খেয়াল করল যে রাহুল নতুন। সে হেসে বলল, চলো তোমাকে শর্টকাট শিখিয়ে দিই। অনন্যার সাহায্যে কয়েকদিনের মধ্যেই রাহুল কম্পিউটারে স্বচ্ছন্দ হয়ে উঠল। কিন্তু সমস্যা এলো অন্য দিক থেকে। কোম্পানির এক সিনিয়র কর্মী মৃণাল সবসময় রাহুলকে তুচ্ছ তাচ্ছিল্য করত। তুমি তো গুদামের ছেলে, এসব কাঁচের অফিস তোমার জন্য নয়। প্রথমে রাহুল চুপ করে সহ্য করত, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল নিজের কাজ দিয়ে উত্তর দেবে। একদিন হঠাৎ কোম্পানির বড় হিসাবের ফাইলে ভুল ধরা পড়ল, যা কেউ খুঁজে পাচ্ছিল না। রাহুল নিজের চোখে খুঁটিয়ে দেখে সমস্যাটা বের করে দিল। ম্যানেজার সামনে দাঁড়িয়ে বললেন, তুমি আজ কোম্পানিকে অনেক ক্ষতি থেকে বাঁচালে। সেই মুহূর্তে মৃণালের মুখের হাসি মিলিয়ে গেল, আর রাহুলের আত্মবিশ্বাস আকাশ ছুঁল। রাহুলের সেই ভুল ধরা ঘটনাটা দ্রুত পুরো অফিসে ছড়িয়ে পড়ল। ম্যানেজার শুধু প্রশংসাই করলেন না, সরাসরি জানালেন, ইন্টার্নশিপ শেষ হওয়ার পর আমরা চাই তুমি ফুল টাইম কাজ করো। এটা ছিল জীবনের বড় সুযোগ। একদিকে এই চাকরি মানে স্থায়ী আয়, বাবা মায়ের ভালো চিকিৎসা, আর দারিদ্র্যের চাপ থেকে মুক্তি পাওয়া। অন্যদিকে ফুল টাইম চাকরি মানে কলেজের পড়াশোনা ছেড়ে দেওয়া, যা ছিল তার স্বপ্নের মূল চাবি। রাতভর সে বিছানায় এপাশ ওপাশ করল। মাথায় ঘুরছিল মায়ের কথা। তুই বড় হবি রাহুল, পড়াশোনা শেষ করবি। পরের দিন অফিসে গিয়ে সে ম্যানেজারের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আমি অফারটার জন্য কৃতজ্ঞ, কিন্তু আমি আমার পড়াশোনা শেষ না করে ফুল টাইম কাজ নেব না। ম্যানেজার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হেসে বললেন, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো, তবে ইন্টার্নশিপ শেষ হলেও তুমি পার্ট টাইমে কাজ চালিয়ে যেতে পারো। আর কলেজ শেষ হলে এই দরজা তোমার জন্য খোলা থাকবে। রাহুলের বুক থেকে যেন এক পাহাড় নেমে গেল। সে বুঝল, সাফল্য মানে শুধু সুযোগ পাওয়া নয়, বরং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া। আজ তাহলে এই পর্যন্ত।
গল্পটির পরবর্তী অংশ নিয়ে আগামীকাল আবার হাজির হব। ততক্ষণের জন্য আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে আবার আগামীকাল।